আগামী জাতীয় সংসদ নির্বাচনের নাটোর ৩ সিংড়া থেকে আমি স্বতন্ত্র প্রার্থী। আমার প্রতীক ঘোড়া। আমি দীর্ঘ ১৭ বছর রাজপথে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, আন্দোলন সংগ্রামে নেতাকর্মীর পাশে ছিলাম। আমি মনে করি যে নেতাকর্মী আমার সাথে আছে এবং আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর যেহেতু স্বতন্ত্র প্রার্থী সেহেতু তো সমস্যা হবেই। একটা শ্রেণী যেমন আগে হুমকি দিত, ভয় দেখাইতো যে ভোট এই মার্কায় দিতে হবে, এখনও একটা শ্রেণী একই অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে, প্রশাসন যেন এটা ব্যবস্থা নেয়। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জয়ের পরে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। এখানে আমরা যখন যে এলাকায় যাচ্ছি সেখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তার কারণ হলো আমরা দীর্ঘ ১৫ বছর একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনে যেন আমাদের দল যেন নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে, সেই জন্য আমরা আন্দোলন করেছি। তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মানুষ ব্যাপকভাবে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, কাজে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। তবে কিছু কিছু সমস্যা রয়েছে, যেমন আমাদের এখান থেকে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দেখা যাচ্ছে যে সে বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত ছড়াচ্ছে। সে হলো এখনও বিএনপির মধ্যেই আছে, এরকম জায়গায় কিছু বিভ্রান্ত করছে। তাই ইনশাল্লাহ আমরা এগুলো তো আমরা অলরেডি প্রশাসনকে বলেছি। আমরা যে আমাদের যে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারকে আমরা জানিয়েছি। আমরা আশা করি যে যারা এইগুলো বিভ্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও দলের নাম ব্যবহার করে, আমার নেতার ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তারপরে এই যে এখানে সামনে অফিসে এখনও দেখা যাচ্ছে আমাদের দলীয় এই লোগো ব্যবহার করে, পোস্টার ব্যবহার করে, দলীয় সাইনবোর্ড ব্যবহার করে বিভ্রান্ত ছড়াচ্ছে এবং বাইরেও টাঙিয়ে রাখছে। এতে আচরণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলে মনে করি। এ ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখনও তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কাজে এর বিরুদ্ধে আমরা আশা করি প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।